আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটির কারণে কিন্তু কিছুদিন আগেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছিল, যেহেতু আকাশসীমা সেখানকার বন্ধ ছিল, যার কারণে কিন্তু বহু বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে আটকা পড়েছে, যার মধ্যে 189 জন বাংলাদেশিকে নিয়ে আজকে একটি ইউএস বাংলার বিশেষ ফ্লাইট বাংলাদেশে সকালে অবতরণ করেছে। আমি এই মুহূর্তে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি 2-এ, যেখান থেকে আসলে এই আটকে পড়া যারা বাংলাদেশিরা ছিলেন তারা একে একে বের হচ্ছেন, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে তাদের যেই স্বজনরা ছিল, যেহেতু একটি যুদ্ধ পরিস্থিতি, যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরেই তারা আটকে থাকার, প্রিয় মানুষটি আটকে থাকার কারণে সেখানে তাদের মনে আতঙ্ক তৈরি হয়েছিল, যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে নানান রকমের শঙ্কা, নানান রকমের সন্দেহের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে এবং দিনাতিপাত করতে হয়েছে। তো আজ সকালে যখন তারা এসেছে, আজকে তারা আসছেন 189 জন, 28 জন ক্রু সহ 189 জন বাংলাদেশিকে নিয়ে। এই খবরে কিন্তু গতকাল রাত থেকে এখানে আমরা দেখেছি যে বহু পরিবার স্বজনেরা তারা এসে এখানে ভিড় করেছেন এবং এখানেই অনেকে সেহরি করেছেন এবং প্রিয় মানুষটিকে দেখার জন্য তাকে নিয়ে আবারও বাড়িতে ফেরত যাওয়ার জন্য কিন্তু দীর্ঘ অপেক্ষা আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। এবং যেমনটি জানেন যে আজ সকালে তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা যেটি বলেছেন যে অধিকাংশ বাংলাদেশি যেই জায়গাটিতে ছিলেন সেখানে আসলে আতঙ্কের তেমন কিছু ছিল না, তবে কিছু কিছু বাংলাদেশি এই ফ্লাইটের মধ্যে দিয়ে এসছেন যারা বলেছেন যে সংঘাতের কিছুটা হলো আভাস তারা আসলে দেখতে পেরেছেন। তো সবাই ভালো আছেন, সুস্থভাবেই বাংলাদেশে পৌঁছেছেন, স্বজনদের সাথে বাড়ি ফিরেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আসলে আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ তথ্য। অঙ্কুর। জিকো, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।